আপনার মনে আছে নিশ্চয়ই 5 আগস্টের পরে প্রথম যখন ডিসিদেরকে পদায়ন করা হচ্ছে তখন একটা এরকম গুঞ্জন এসেছিল, সেটার জন্য একটা তদন্ত কমিটিও করা হয়েছিল 3 জন উপদেষ্টার সমন্বয়ে। শফিক ভাইয়েরও ভালো মতো মনে থাকার কথা। শফিক ভাই তখন কেবল জয়েন করার আগেরই ঘটনা, সম্ভবত 1 দিন বা 2 দিন আগের। সেই তদন্ত প্রতিবেদন এখন আলোর মুখ দেখেছে কিনা আমি জানতে পারিনি, এটা আমার ব্যর্থতা হতে পারে। ফলে এই যে 70 কোটি টাকার ধারাবাহিকতা, সেইটা কি হঠাৎ করে আসলো বিএনপি সরকারের সময়, নাকি এটাও উত্তরাধিকার সূত্রে পাওয়া? ওকে, মানে আমি আপনাদের আলোচনা শুনছিলাম, আমার কাছে খুব আইরনি মনে হচ্ছিল আর কি। আইরনিটা এই যে ঘটনার রিপোর্ট এমনভাবে হয়েছে যেটা এই সরকারের আমলের ঘটনা। কেউ ক্লারিফিকেশন দেয় নাই, না প্রতিবেদক না এই পত্রিকার সম্পাদক শ্রদ্ধেয় শফিক ভাই। স্পষ্টই এটা লেখা আছে, দ্য ট্রানজ্যাকশন ট্রেইল স্টার্টেড লাস্ট ইয়ার নভেম্বর 25 সালের নভেম্বরে। কি তারেক রহমানের সরকার, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, না আসিফ মাহমুদের স্থানীয় সরকার মন্ত্রণালয় ক্ষমতায় ছিল? কিন্তু পদায়নটা তো আমাদের সময় হয়নি। আমি বলছি ট্রেইলটা পদায়ন হয়েছে, আপনি বললেন, এবং এখানে আপনার রিপোর্টে স্পষ্ট আছে যে না, আমি বলি, আমি শেষ করি, দিস ইজ আইরনি। এই রিপোর্টে স্পষ্ট আছে যে এই ডকুমেন্টস, যে চেক সাইন করা অফার করা হয়েছে, এইটা এস্টাবলিশড হয় নাই যে এইটার বিনিময়ে নিয়োগটা হয়েছে। আচ্ছা, নিয়োগ যেহেতু হয়েছে, কিন্তু এই নিয়োগটা মানে রিপোর্ট বলছে যে ওই লেনদেনের পরীক্ষাতেই যে রিপোর্ট হয়েছে এমনটা এস্টাবলিশ করা যায় নাই। কিন্তু এটাও তো ঠিক, এই লেনদেনটা তারেক রহমানের গভর্নমেন্টের আমলে হয় নাই, ইনিশিয়েট হয় নাই, এটা হয়েছে নভেম্বরে। তার দায় আমি শফিক ভাইকে দায় দিচ্ছি না, কারণ উনি তো এই গভর্নমেন্ট, মানে উনি তো ডিসিশন মেকিংয়ে ছিলেন না, কিন্তু পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট তখন স্টার্টেড হয়েছে, যেইটা আজকে দিনভর যে আলোচনা হলো সেই আলোচনার কোথাও আসে নাই। পুরো জিনিসটা এমনভাবে আসলো যে এইটা তারেক রহমানের সরকারের নতুন ন্যারেটিভ। হ্যাঁ, নতুন ন্যারেটিভ। আমি দেখেন, আমি যেহেতু এই গভর্নমেন্টকে আমি মনে করি যে আমাদের স্ট্রাগলের বেবি, সো আমি গভর্নমেন্টের অনেক বিষয়ে আমি সমর্থন করি, তাদের পক্ষে যুক্তি দেই, সেই হিসেবে আমি যুক্তি দিচ্ছি। কিন্তু আমি কোনোভাবেই ডিসি নিয়োগে দুর্নীতি হোক এটার পক্ষে আমি কোনো কথা বলবো না, অ্যাবসলিউটলি নট। উই নিড টু স্টপ দ্যাট। এইটা যদি স্ট্রিক্টলি, এবং আমি খুব খুশি যে গভর্নমেন্টের একটা বিভাগ ইনভেস্টিগেশন শুরু করেছে অলরেডি। আপনাকে এটাও বুঝতে হবে যে এই সরকারের পথ চলাকে প্রশ্নবিদ্ধ করতে, বিশেষত ডিসি এবং এসপি নিয়োগ সংক্রান্ত যে দুর্নীতির অভিযোগগুলো এমনভাবে ডালপালা মেলতে শুরু করলো শুরুতে, সেটাতে প্রথমে উঠে দাঁড়ালেন জামাত ইসলামের একজন এমপি আমির হামজা। উনি বললেন যে আমার এখানে 50 কোটি টাকা নিয়ে ঘুরতেছে ডিসি নিয়োগ করার জন্য। এরপর গভর্নমেন্ট থেকে কোনো বলা হলো যে কে আপনাকে 50 কোটি টাকা অর্ডার করছে, এটা প্রুফ দিতে হবে, প্রুফ দেন, আমরা এটার ব্যবস্থা নেব। উনি আর প্রুফ দিতে পারে না, পরে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে, জানেন নিশ্চয়ই সেটা। এবং উনি স্যারেন্ডার করছেন যে না, আমার কাছে তথ্য নাই। এখন উনি কি ভয়ে বলছেন যে তথ্য নাই, নাকি আসলেই তথ্য নাই? এটা মন গড়া কথা। আমি তো দেখুন, আমি এটা স্পষ্ট কথা, একটা নতুন সরকার ক্ষমতায় আসলে নানান রকম পদায়নের জন্য মানুষ উঠে পড়ে লেগে যায়। উনি খুব ভালো বুঝবেন কত মানুষ 20 বছর পরে একটা দল ক্ষমতায় এসেছে। কিন্তু আমার হিসেবে আমি এখন, এটা নতুন কিছু না, এটা হয়ে আসছে। এবং গত 17 বছর, একটা মিনিট, গত 17 বছর তো এই কালচারই ছিল, একটা নিয়োগের জন্য কোটি কোটি টাকার বাণিজ্য হয়েছে। তো একটা নতুন সরকার আসছে, সেইটার কন্টিনিউশনে মানুষ দৌড়ঝাঁপ করেছে। একটা কেস সাকসেসফুল হয়েছে আপনারা দেখাতে পেরেছেন কিনা? ইভেন আজকে যে কেসটা নিয়ে আলোচনা হচ্ছে, এইটাও প্রুভ হয়েছে কিনা যে না এই লেনদেনের প্রেক্ষিতে হয়েছে? যদিও এটা এই গভর্নমেন্টের আমলের লেনদেন না, এটা গত বছরের 24 নভেম্বরের লেনদেন। এস্টাবলিশড হয়েছে কিনা? এরকম সমীকরণ দাঁড় করানোর সুযোগ আছে যে এই সরকারকে যে কেউ কেউ অন্তর্বর্তী সরকারের একটা এক্সটেনশন বলে, কারণ অন্তর্বর্তী সরকারের একাধিক প্রতিনিধি এই সরকারেও রয়ে গেছেন, ফলে সেটি সেই ধারাবাহিকতারই ফসল। না, সেটা হইতে পারে, কিন্তু এক্সটেনশন যদি কেউ বলার চেষ্টা করে থাকে, আমার মনে হয় না সেটা খুব ওয়াইজ হবে। আচ্ছা, বিগত সরকার থেকে কিছু মানুষ যাদের এক্সপার্টিজ আছে, সেই এক্সপার্টিজগুলোকে যেহেতু দেশে গিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে মিস্টার রহমান দেখেছেন যে কারো কারো এক্সপার্টিজ কাজে লাগানো যেতে পারে, সেই কারণে কেউ কেউ রয়ে গেছেন। কিন্তু এমন না যে এটা এই সরকারের অ্যাপ্রোচ এবং নীতিমালা এবং প্রিন্সিপালস সরকারের নো একেবারে যোজন যোজন দূরত্ব। হ্যাঁ, উনি সবাইকে নিয়ে চলতে চান, ডান বাম সবার সংমিশ্রণ আছে। বিগত সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে দুর্নীতির মহোৎসবের যে অভিযোগ আছে, সেইটাকে উনি কেন ইনহেরিট করবেন? উনি কেন এই দোষটা নেবেন যে ডিসি নিয়োগে 70 কোটি টাকা হয়েছে? অথচ সমস্ত দিনভর আলোচনা শুনলাম যেটা, এবং এনসিপির লোকজনই প্রচার করছে যেটা এই সরকারের।
এই জন্য আমি বলছি দ্যাটস আইরনি যে ইট স্টার্টেড ফ্রম দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এই সরকার ইলেকশন হয়েছে ফেব্রুয়ারিতে, টেক ওভার করেছে পরিষ্কার। ফেব্রুয়ারি। আচ্ছা, আমি 10 সেকেন্ড আপনার বক্তব্য একদম 10 সেকেন্ড, পরিষ্কার। বলেন। কতগুলি জিনিস না ইনভেস্টিগেট হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। যেমন আমি বলি, গত সরকারের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এপিএস নাকি তার বিরুদ্ধে 300-350 কোটি একটা অভিযোগ আসছে, এবং আসিফ নজরুলের বিরুদ্ধে সাব রেজিস্ট্রার নিয়োগে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকার এগুলো সবই অভিযোগ মাহবুব ভাই। অভিযোগ। আমি ওটা একটু ইনভেস্টিগেট হওয়া উচিত। আমি ধরে নিচ্ছি আনলেস ইট ইজ প্রুভড, এটা তো অভিযোগই, তাই না? এটার সাথে তো এটাও কানেক্টেড। হ্যাঁ, এটা তাই না? 24শে নভেম্বর থেকে তাই যদি না? শুরু হয় তার মানে আন্ডার ওয়েন হি ওয়াজ ইন চার্জ। একদম আমি একটু পরিষ্কার। বলি, কতগুলি পারসেপশন আছে যেগুলির মধ্যে কিন্তু এক ধরনের মানে মানে ওই যে এক ধরনের বোঝা যায় যে এটা হইতে পারে, হ্যাঁ, ইট মে বি, হ্যাঁ, কতগুলি পারসেপশন তো এমনি এমনি তৈরি হয় না, তাই না? তো ফলে এগুলো যদি থরো ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো একটা সত্যি বের হবে।